नमस्कार। अभिजित ব্যানার্জি बाबू और अभिषेक ব্যানার্জি बाबू जिज्ञेस करेছেন যে 2G मामला करते गेले कोनो लिमिटेशनेर ব্যাপার আছে কিনা বা কোনো বার আছে কিনা, থাকলে কিভাবে কি সেটাকে অতিক্রম করা যায় বা কী কী প্রোটেকশন আছে বা কী কী প্রতিবন্ধকতা আছে। আপনাদের জ্ঞাতার্থে এটা বলে দিই যে 2G অ্যাপ্লিকেশনের মামলা করতে গেলে কোনো বার নেই, কোনো লিমিটেশন নেই। 2G বলতে তো আপনারা জানেন নিশ্চয়ই, বারবার বলেছি যে যদি হাজব্যান্ডের নামে টেনেন্সি থাকে তাহলে হাজব্যান্ড মারা গেলে কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফের কোনো টেনেন্সি থাকবে না, ছেলে মেয়েদের 5 বছর, যদি ছেলেমেয়েরা টেনেন্টের ওপর নির্ভরশীল হন বা তার সঙ্গে থাকেন। আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে ওয়াইফের লাইফ লং টেনেন্সি রাইট থাকবে এবং ছেলে মেয়েদের 5 বছর। এটাই হচ্ছে 2Gর বৈশিষ্ট্য। এবার অনেকেই ভাবছেন যে 2G মামলা কতদিন বাদে করা যাবে। আপনি 2G মামলার ছেলে মেয়েদের মানে মা যদি বেঁচে থাকেন, হাজব্যান্ড মারা গেলে যদি ওয়াইফ বেঁচে থাকেন, 2G মামলা কিন্তু ওয়াইফের এগেনস্টে লাই করবে না। ছেলে মেয়েদের এগেনস্টে লাই করতে পারে, কিন্তু সেখানে একটা প্রবলেম হচ্ছে যদি মা থাকে তাহলে শুধু ছেলে মেয়েকে উচ্ছেদ অর্ডার কোর্ট কী করে দেবে। তাও সেটা আপনি করতে পারেন, তবে সেটা একটু কনফিউজিং আছে, কারণ মা রয়েছে, ছেলে মেয়ের এগেনস্ট উচ্ছেদের অর্ডার ওই প্রেমিসেস থেকে। ধরুন উচ্ছেদের অর্ডার হলো, যখন বিলিভ গেল, পুলিশ গেল, ছেলে মেয়ে তখন রইল না, ছেলে মেয়ে থাকে না। এবার বিলিভ পুলিশ চলে যাওয়ার পর আবার ছেলে মেয়ে এসে ঢুক। এই ক্ষেত্রে কিন্তু 2G করলে একটু অসুবিধে আছে। যতক্ষণ না পুরোটা ক্লিয়ার হচ্ছে, মানে ওনার স্ত্রী যতদিন না মারা যাচ্ছে ততদিন আমার মতে বলে 2G করাটা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করুন বা অন্যান্য গ্রাউন্ডে মামলা করুন এভিকশানের, যেহেতু ওনার স্ত্রী জীবিত আছেন। এইটা বেটার হবে, কারণ 2G করলে ওইখানে একটা কনফিউশন থেকে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। এরপরে অনেকে জিজ্ঞেস করছেন 2G নিয়ে যে রিসেন্ট কোনো অ্যামেন্ডমেন্ট আছে কি না। গৌতমবাবু জিজ্ঞেস করেছেন, আর 2-4 জন জিজ্ঞেস করেছেন। রিসেন্ট যেটা সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দিয়েছে সেটা হচ্ছে যদি 10 জুলাই 2001 আগে মারা যায় তাহলে তার ইয়ার্সের ক্ষেত্রে 2G লাই করবে না, কারণ তখন সুপ্রিম কোর্টের মত অনুযায়ী সেই সময় 1956 অ্যাক্ট ছিল বলবৎ, নতুন অ্যাক্ট বলবৎ হয়েছে 10 জুলাই 2001 থেকে। সুতরাং যেটা অ্যামেন্ডমেন্ট বলুন, অ্যামেন্ডমেন্ট ঠিক নয়, এটা জাজমেন্ট, সেখানে এটাই বলা হচ্ছে যে 10 জুলাই 2001 পরে মারা গেলে আপনি 2G করতে পারেন, কিন্তু আগে মারা গেলে করবেন না। দরকার নেই করার, অন্য গ্রাউন্ডে মামলা করুন। রিজনেবল রিকোয়ারমেন্ট আছে যা যা গ্রাউন্ডে, সাবলেটিং, অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, নুইসেন্স, অ্যানোয়েন্স ইত্যাদি ইত্যাদি, সেই গ্রাউন্ডে আপনি মামলা করতে পারেন। মামলা করতে কোনো বার নেই। সবসময় যে 2G করতেই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দিয়ে রাখেনি। আপনার যেটা সুবিধা হবে আপনার লয়ারের সঙ্গে। তবে একটা কথা বলে দিই, লয়ার বলতে অভিজ্ঞ লয়ারের কাছেই যাবেন যারা এই ধরনের মামলা করেন। এখন বহু লয়ার আমি দেখছি যারা যে স্ট্রিমের নয়, তারা ফিজের জন্যে বা যে কারণেই হোক সেই স্ট্রিমের মামলা ধরে নিচ্ছেন, এর ফলে অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং যারা এই স্ট্রিম নিয়ে মামলা করেন, এই ধরনের মামলা করেন, তাদের কাছেই আপনি যাবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, কারণ অভিজ্ঞতার একটা দাম আছে। আর প্রত্যেক লয়ারের পক্ষে সব কিছু ফিল্ডে যোগদান করা সম্ভব নয়। তাই জন্য যারা যে ফিল্ডে এক্সপার্ট তাদের সেই ফিল্ডেই সেই মামলাই তাদের কাছে দেবেন, তাতে আপনার পক্ষেও ভালো এবং অন্যান্যদের পক্ষেও ভালো। আশা করি বোঝাতে পারলাম, আপনাদের ডাউটটা ক্লিয়ার হলো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।